ইনি যে ক্যারেক্টারটা করছে সেও একজন প্রমিনেন্ট মডেল, সেও একজন সুপার মডেল। এর জন্যই আমি প্রায়োরিটি চয়েস ছিলাম স্বপ্নম আপা এবং সামিয়া আপার, বিকজ তারা ক্যারেক্টারটা বিল্ড করতে মানে সময় দিতে চায়নি, কিন্তু যে পারফরমেন্সটা দিতে হবে, আদার পারফরমেন্স, যে ডেয়ারিং শট আমি এই সিনেমার জন্য দিয়ে এসেছি, আমার মনে হয় না যে পুরো সিনেমাটা যদি দর্শক দেখে তাহলে তারা বুঝতে পারবে যে আসলে এই ক্যারেক্টারটার জন্য আমাকে কেন সিলেক্ট করা হয়েছে। মানে সিনেমাটা যারা দেখবে তারাই আসলে বলতে পারবে বোল্ড ক্যারেক্টার, একটা মানে মডার্ন ক্যারেক্টার দেখে মনে হচ্ছে মডার্ন, জাস্ট একটা মডার্ন ক্যারেক্টার, যে মডার্ন কাপড় পরে, তো ফাস্ট লাইফস্টাইল এরকম হতে পারে, কিন্তু এই যে একজন ভার্সেটাইল অ্যাক্টর, তার কাজের যে মাত্রা, সে কাজ একভাবে ডেলিভার করবে, আমারটা তার তুলনায় অনেক অ্যামেচার আমার এক্সপেরিয়েন্স। তো সেইখান থেকে যে মানে আমি যে পারফরমেন্স দিয়েছি পুরো সিনেমা দেখে বা শুটিং করার পর আমার মনে হচ্ছে যে আমার আসলে ভালোই ক্যালিবার আছে, কিন্তু এখন জাস্ট সুযোগগুলো লাগবে, ভালো ভালো কাজের সুযোগগুলো লাগবে সেটা পোর্ট্রে করার জন্য। এই আজব কারখানায় কিন্তু আপনারা যাপন করছেন, সেই ব্যক্তিটা আসলে এই মুহূর্তে আমরা দেখছি যে প্রেক্ষাগৃহে দর্শক অনেক বাড়ছে, তুফান নিয়ে আলোচনা হচ্ছে, ঠিক সেই সময়টাতে তুফানের জোয়ার সেভাবে থামবে না, থামবে যদি আজব কারখানা প্রেক্ষাগৃহে আসে, আসলে দর্শক দর্শকদের এই ফ্লপের সিনেমা করে তো আসলে সিনেমা বানানো যায় না। এক একটা ডিরেক্টর এক এক ধরনের সেন্টিমেন্টস, এক একজন এক এক ধরনের মেসেজ ডেলিভার করবে, সেটা প্ল্যান করে একটা সিনেমা প্ল্যানিং করবে, রাইট? আমি মানে এই সিনেমাটা করতে এক্স্যাক্টলি কি করবো, আমি কি মেসেজ দেবো। তো এই সিনেমার ধরন এবং তুফানের যে ধরন, তুফান একটা বাণিজ্যিক সিনেমা, এখন কমার্শিয়ালি ফুল প্লেজে চলছে সিনেমা, আমি নিজেও দেখে এসেছি। It's wonderful, এবং they inspired me. They are making and everything like technology, techniques, everything. I am impressed. So এই জোয়ারে যদি এই সিনেমাটা এসেও থাকে, I know it's a bit late, 2019 এ শুরু হয়েছিল আমাদের কাজটা, তো ফাইনালি আসতে তো পেরেছে। তা ইটস নেভার টু লেট, হতে পারে একটু দেরি হয়েছে, বাট আমার মনে হয় ইটস দ্য রাইট টাইম। কারণ একটা সিনেমায় যে শুধু শুটিং শেষ হলেই শুটিং শেষ হয় না, এটা সিনেমা করেই জানতে পেরেছি যে শুটিং এর পোস্টের কাজ থাকে এবং ইভেন আরো অন্যান্য কাজ থাকে, যেটা রেডি হওয়ার জন্য এক্স্যাক্টলি কতটুকু প্রিপারেশন লাগবে এটা একজন আর্টিস্ট বলতে পারবে না। সো আই ক্যানট ইভেন সে যে আমার নেক্সট ইয়ারে আমি হয়তো সিনেমা শুটিং শেষ করে ফেলছি, আমি বলতে পারছি না যে নেক্সট ইয়ারে একটা সিনেমা আসবে। সেই সিনেমা শুটিং হয়তো করা হলো, কিন্তু এক্স্যাক্টলি কবে আসবে এটা আমি বলতে পারবো না। আর কথা থাকলে এই বাণিজ্যিক সিনেমার জোয়ারে এই সিনেমা, আমাদের আজব কারখানার সিনেমা আসলে কি হবে, আজব কারখানার দর্শক একটু অন্য ধরনের হবে, বা দর্শকই তো হবে, তাই না? সবাই এক্সপেরিয়েন্স করতে পারবে।